গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে সকাল সকাল ঘুগনি বানিয়ে নিচ্ছি, তার সঙ্গে বানাবো রুটি। আর সকালের ব্রেকফাস্টটা হবে আমাদের ঘুগনি আর রুটি দিয়ে। শানের অবশ্য না, আমার একার। শান ওটস খাবে। আর এদিকে রান্না তো হচ্ছে, ঘুগনিটা ফুটছে, আর আমি এদিকে তোমার বাসন কোসনগুলো গুছিয়ে নিচ্ছি জায়গা মতো। কাকিমা কাজ করে চলে গেছে, তো সেই গামলার বাসনগুলো রয়েছে সেইগুলো সব এক এক করে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর এই ভিতরে কালো টি শার্টটা দেখছো, এই কালো টি শার্টটা আমার না, কিন্তু আমার কর্তামশাই, তাই পরেছি। তো নিজেই হাসি লাগছে দেখে। তো যাই হোক, এটা তো চাপা, বেশ ভালো লাগে পরতে। বেশ মানে ঠান্ডাটা কম লাগে এটা পরলে। তো এত ঠান্ডা কি বলবো, এখন আর ভালো লাগছে না। তবে ঠান্ডাকাল বলবো আমার খুবই ভালো লাগে, কারণ ঠান্ডা আমার পছন্দের কাল একটা। সানি আবার শানকে দেখে ভয় পায়। শান কি করে বলো তো, বেশি আদর করে তো শান হচ্ছে গিয়ে ওকে চেপে ধরবে, আর ও বাচ্চা মানুষ তো বোঝে না, আর ও কান্না করতে থাকে। আর শান তো ইয়ার্কি করে, ও তো বাচ্চা মানুষ বোঝে না, কান্না করবে। আর বাচ্চাটার পড়া হয়ে গেছে জন্য এই যে আমরা সবাই মিলে রোদে দাঁড়িয়ে রয়েছি সানিকে নিয়ে। তো এই সানির পিছনে ইয়ার্কি করছি। আর এই যে আমার টুপির এই লেসটা, এই নিয়ে ও মুখে দিচ্ছে বারবার করে। এই সব ইয়ার্কি হচ্ছে সকালবেলা। তো আমি ব্রেকফাস্ট করিনি এখনও, করব। তো শানের হয়ে গেছে, আমি এখন করব ব্রেকফাস্ট। শানকে বললাম এই পাশের যে গাছটা রেখেছি এইটা তোমার কেমন একটা সাদা পোকা মতো হয়েছে, তো বললাম কি ওপরের ব্যালকানিতে দিয়ে টবটা, ও ওপরের ব্যালকানিতে না দিয়ে নিচে এইখানে রেখেছে। তো যাই হোক, ওই এখানটা না রোদ আসে, এই সকালবেলার টাইমটা খুব রোদ আসে, পরে বেলার দিকে রোদ থাকে না। তো এখানটায় বসে বসে এখন একটুখানি ঘুগনি খাচ্ছি। রুটি খাওয়া হয়ে গেছে, এখন একটু ওহো মাংসটা বের কর ফ্রিজ থেকে, গরম করে নিবি মাইক্রোওভেনে। আচ্ছা, আজকে কাঁচা খাবো মাংস। এখন রেডি হয়ে যাচ্ছি আমি ব্যাংকের দিকে। আর তোমার তোর হাতে কি হয়েছে? লুলা হয়েছিস? আরে হাতে কিচ্ছু হয়নি, দেখবা হাতটা ওরম ভাবে রয়েছিস কেন? চুলটা ভালো কেটেছো এইবারে। আচ্ছা, এটা তোল, এটা তোল এখন। চুলটা কেটে আসলো, ভালো ভালো কাটাচ্ছে চুলটা। তো যাই হোক, কি যেন বলতে গেলাম, ও কালকে ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে ওই যে শানের পাপাদের স্কুলে গেছিলাম, সেখানে তোমার বয়েজ স্কুলে মানে ওই তো পাপা তো ওই স্কুলেই পড়তো, পাপা আর কাকা। তো ওইখানে ওই একটা মিউজিক ছিল, মিউজিকে না কপিরাইট এসছে, কপিরাইট শান তুলে দিল। হ্যাঁ বাবা, একটা ভিডিও তুলে সেটাকে আপলোড করে কতটা কষ্ট বলো তো, সেখানে যদি কপিরাইট আসে তাহলে কতটা কষ্টকর ব্যাপার। শান ছিল জন্য না, কপিরাইট ওগুলো আমি তুলতে পারি না। তো তাই হচ্ছে ও তুলে দিয়েছে। আরে এটা পরিষ্কার করছিলাম, তুলে দেওয়ার পরে তারপরে ভিডিওটা, তার আগে 2-3 জনের দেখা হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা পোস্ট হয়েছিল। তো চলো এখন আমি আমার কাজে যাই। তা ঠিকই, বেশি পাওয়া ভালো না, আমাদের কাজকর্ম সব কমপ্লিট। টুম্পাকে দেখা যাচ্ছে, এবারে যাচ্ছি আমরা বাড়ি। এখন জানো কটা বাজে? এখন বাজে 3:30। এখনও খাওয়া, এখনও পেটে যায়নি। আর খিদে আমাদের পেটের নাড়ি চরমর চরমর করছে। এখন গিয়ে আগে খাবো, তারপরে সব কথা। টাটা, পরে কথা। বাজার থেকে এসে খেলাম জানো কটার সময়? 4টে, পৌনে 4টের সময় খেলাম। খেয়ে দিয়ে তারপরে এই বসেছি সবে। আর হানি মানে এখন স্নান করলো। এখন স্নান করলি? ওই স্কুলে যায় স্নান না করে, এখন এসে স্নান করে 4টের সময়। স্কুলে যাওয়ার সময় স্নান করতে হয়, তাহলে ঠান্ডাটা কম লাগে। আর এখন তো আরো বেশি ঠান্ডা লাগে। কি জানি ওরা কিরম বোঝে জানি না। ওই যে আবার
আবার এসছে। দুবার ঘুম করে স্নান করে যায় না তো তাড়াতাড়ি। আরে আসে ওই যাওয়ার সময় স্নান করে যেতে হয়। এই ভাই থাকবে নাকি এখনো বাইরে ঘুরে বেড়াবে? তোর খাওয়া গেছে? তা খাবে? টিফিন দিয়ে নিয়ে আসছে। ভালো হয়েছে, তুই না খেতেই তো পছন্দ করিস। 4:10 বাজে, কখন খাবি? একবারে সন্ধ্যার সময় খেয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ দিদি খায়নি। কি বলছো তুমি? দিদি খায়নি? তো চলো, চুপ চুপ করে মাথায় তেল দিয়েছি। এখন শীতের জ্বালায় না শ্যাম্পু করতে ইচ্ছা করছে না। দেখা যাক কবে করি শ্যাম্পু। নতুন শ্যাম্পুটা করতে হবে না ওই জন্য। চলো এখন সবার একটু ভিডিও দেখি, অনেক বেলা হয়ে গেছে, ভিডিও দেখতে দেরি হয়ে যাবে সবার। তো শান এখন পড়তে বসেছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা বলতে এখন প্রায় 6:30 বাজে। তো এখন পড়তে বসেছে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। দেখো একটা মোটা সোয়েটার পরেছি, তার উপরে চাদর জড়িয়ে নিচ্ছি। আর শান দেখো, শান কাঁথাটা কিরকম করছে। পরে এডিট করার সময় খুব হাসি লাগছিল। তবে লেপ মুড়ি দিয়ে পড়তে বেশ ভালো লাগে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম লেপ কাঁথা মুড়ি দিয়ে আরাম করে। আর আমাদের সময় তো কারেন্ট চলে যেত, সেই ফাঁকে একটুখানি শোয়াও যেত ফাঁকি মেরে। বেশ আনন্দেই কাটিয়েছিলাম সেই দিনগুলো। শান এখন বসেছে পড়তে। হ্যাঁ এমন করে মনে বসি না পড়তে। কত বসিস, মানে 1 মাস পরে পড়তে বসলো মনে হচ্ছে, তাই না? ব্যাং আজকে আজকে সব ভিডিওর জন্য বলছি, সব ভিডিওর জন্য। 1 মাস তো পড়তেই বন্ধুরা, বসিসনি। এটা ঠিক হচ্ছে না আমার সঙ্গে। আমি জাস্টিস চাই, আমি জাস্টিস চাই। জাস্টিস না ঘোড়ার ডিম। 1 মাস ডিসেম্বরটা ও হ্যাঁ, পুরোটাই এটা- গেল পড়তে এটা বসেনি। অবশ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে জাস্টিস পাওয়া যায় না, এখানে টাকা দিয়ে পেয়ে যায়। এখন বসেছে পড়তে, কতক্ষণ পড়বে তার ঠিক নেই। এই তারপরে উঠে যাবে। তেরমই পরীক্ষার রেজাল্ট হবে, একটু পরে উঠে যাওয়ার মতোই রেজাল্ট, লাড্ডু মার্কার রেজাল্ট। ব্যাং ভালোই রেজাল্ট করবো। মুখে মুখে হয়তো বাতেলা সবাই মারতে পারে, আমিও মুখে মুখে বাতেলাও করতে পারি। বলো তাহলে কি বলবা? মুখে মুখে আমি চাঁদও কিনতে পারি, আকাশের চাঁদ। হ্যাঁ জানিস, মুখে মুখে আমি অনেক লেকচার দিতে পারি। বলো। তো শানের জিম করে অবস্থা খারাপ হয়ে গেছে, হাত পা খুব কুঁজো দিয়ে ব্যথা এইসব। এমন ব্যথা, ব্যথাতে সে হাতটা এরকম লুলার মতো ভাবভঙ্গিমা করছে। এমন দু হাতগুলো কিরকম করছে, মনে হচ্ছে কি কত বেটো কুঁজো এরকম মনে হচ্ছে। হাত পাগুলো নাড়াচ্ছে কিভাবে। তো যাই হোক, একটা বান্ধবী রিলস পাঠিয়েছে, সেটা আবার দেখছে। তো চলো এখন রাখি। আর দেখো শানের ঠান্ডা লাগছে না, গরম লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। তো এখনের মতো রাখছি, বাই অ্যান্ড গুড নাইট, টাটা। নেক্সট ব্লগে দেখা হবে। কি করিস, রাখ।